অতীতের তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ করে আমি আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামের এই গৌরবোজ্জ্বল ভূমি নারায়ণগঞ্জের রাজপথে আমি বলতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ৭২-এর বাকশালী সংবিধানের মাধ্যমে ছিনতাই এবং হাইজ্যাক করা হয়েছিল, আবার ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ২০২৪-এর জুলাই বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায়, রাজপথে যুদ্ধ হবে, রাজপথে যুদ্ধ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় তার রাজনৈতিক প্রধান এজেন্ডা আমরা জাতির সামনে তুলে ধরেছি। আমাদের এখন প্রথম এবং প্রধান এজেন্ডা হলো আগামীর বাংলাদেশ ৭২-এর আদর্শে পরিচালিত হতে পারে না। আগামীর বাংলাদেশে ৭২-এর সংবিধান চলতে পারে না। আগামীর বাংলাদেশ চলবে ২৪-এর অভ্যুত্থানের আদর্শের ভিত্তিতে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আমি সবিনয়ে অনুরোধ করতে চাই, প্রায় সহস্রাধিক জুলাই যোদ্ধার রক্তের উপর আপনি ক্ষমতার মসনদে বসেছেন। জুলাই যোদ্ধারা যে জন্য জীবন দিয়েছে, সেই জুলাইয়ের চেতনা এবং স্পিরিটকে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। এটা ডক্টর ইউনূসের জন্য লজ্জার বিষয় যে আজ বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো, বাংলাদেশের জনতার আধ্যাত্মিক চেতনা নিয়ে এদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা লজ্জার বিষয়। পরিষ্কার ভাষায় বলি, স্পষ্ট ভাষায় বলছি, অনতিবিলম্বে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক ঘোষণা প্রদান করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের যথেষ্ট সময় পূর্বে যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই বাংলাদেশে কার্যকর হবে। উচ্চকক্ষে পিআর পদ্ধতি ছাড়া কোন উচ্চকক্ষ বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস অঙ্গীকার করে আল্লাহর জমিনে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে কথা দিচ্ছে, আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো বৈষম্য থাকবে না, কোনো অবিচার থাকবে না। মানুষ তাদের অধিকার নিয়ে শান্তিতে নিরাপদে দেশে বসবাস করতে পারবে। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আমরা যে অঙ্গীকার করেছি, আগামীর বাংলাদেশে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতীক রিকশা প্রতীকে আমাদের প্রার্থীদেরকে আমরা ঘোষণা করেছি। আপনারা আমাদের প্রার্থীদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব আমার হাতে রিকশা প্রতীক তুলে দিয়েছেন এবং নারায়ণগঞ্জ ৪-এ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার কথা বলেছেন। তো ইনশাআল্লাহ যদি আগামীতে নির্বাচনে নারায়ণগঞ্জ ৪-এ আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে, তো সর্বপ্রথম যে সমস্যাগুলি নারায়ণগঞ্জ ৪-এর মধ্যে আছে সেটা হলো নারায়ণগঞ্জ একটা শিল্প অঞ্চল। এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস। শুধু শিল্প অঞ্চল নয়, হচ্ছে এই অঞ্চল থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জন হয় সারা পৃথিবীতে এই অঞ্চল থেকে গার্মেন্টস পণ্য সহকারে বিভিন্ন পণ্য রপ্তানি হয়। সেই কারণে এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল।
তো এই অঞ্চলের মানুষ হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার কথা ছিল, অথচ এই অঞ্চলের মানুষ সবচেয়ে দুর্দশাগ্রস্ত। আপনারা জানেন অল্প একটু বৃষ্টি হলে এলাকাতে বন্যা হয়ে যায়। আপনারা জানেন যে এই এলাকায় মাদকের অভয়ারণ্য, এই এলাকায় সন্ত্রাসীদের অভয়ারণ্য, রাস্তাঘাটগুলির বেহাল অবস্থা। এই জন্য আমি ইনশাআল্লাহ আমরা যদি বিজয়ী হই তো সর্বপ্রথম এই 4টা কাজ আমরা ইনশাআল্লাহ হাতে নেব।